আসসালামু আলাইকুম। ফাজাইলে রমজান হইতে পড়াইছে। রোজার অন্য উদ্দেশ্য গরিব দুঃখীদের প্রতি মিল সহানুভূতি, কিন্তু শেষ রাতে দুধ জিলাপি দ্বারা উদার পূর্ণ করিল দিনহীনদের দুঃখ কতটুকু বুঝিয়া আসিবে। ক্ষুধা তৃষ্ণার যন্ত্রণা একটু ভোগ করিলেই তো তাদের সহিত খানিকটা মিল হইতে পারে। হজরত বশর হাফির নিকট কেউ সাক্ষাৎ করিতে গিয়া দেখে যে তিনি শীতে কাঁপিতেছেন। বস্ত্র পরিধান না করার কারণ জিজ্ঞাসা করিলে তিনি উত্তর করেন, অসংখ্য বস্ত্রহীন গরিব রইয়াছে, সকলের সহিত সহানুভূতি করা আমার পক্ষেও দুঃসাধ্য। তবে মন চায় কিছুক্ষণ বস্ত্রহীন থাকিয়া তাদের সম্পর্ক হই। মালিকুল ফালায়ের গ্রন্থকার লিখিতেছেন, সেদিতে অধিক ভোজন করিবে না, যেমন বড়লোকদের অভ্যাস, উহাতে রোজার মকসুদ বিফলে যায়। স্বয়ং হুজুর সাল্লাল্লাহু আলাইহি বলেন, আল্লাহ পাক কোন বর্তন পূর্ণ করা অতটা অপছন্দ নয় যতটা পেট ভর্তি করা অপছন্দনীয়। হুজুর সাল্লাল্লাহু আরও বলেন, ক্ষুধা দাঁড়াইবার জন্য কয়েকটি মুষ্টি অন্নই যথেষ্ট। কেউ যদি খাইতে চায় তবে উদরকে যেন 3 ভাগে বিভক্ত করে, এক অংশ অন্নের জন্য, অপরটি পানির জন্য, শেষ অংশ যেন খালি থাকে। হুজুর সাল্লাল্লাহু কয়েকদিন যাবৎ সেই ক্রমাগত উপবাস থাকিতেন। নিশ্চয় তার কোনো তাৎপর্য ছিল। আমরা সচক্ষে দেখিয়াছি, হজরত মাওলানা খলিল আহমদ সাহেব সেহরি ও ইফতারিতে মাত্র 1.5টা চাপাতি খাইতেন। কেউ প্রশ্ন করিলে বলিতেন, ক্ষুধা নাই, তবে বন্ধু বান্ধবদের খাতিরে একসঙ্গে বসি। হজরত শাহ আব্দুর রহিম রায়পুরি রহমতুল্লাহ রমজানে কয়েকদিন যাবৎ দুগ্ধবিহীন কয়েক পেয়ালা চায়ের ওপর রোজা রাখিতেন। হজরত শাহ আব্দুল কাদের রহমতুল্লাহ আরজ করিলেন, হুজুর সাল্লাল্লাহু হুজুর, কিছু না খাইলে দুর্বলতা বাড়িয়া যাইবে। উত্তর করিলেন, আলহামদুলিল্লাহ, বেহেশতের স্বাদ গ্রহণ করিতেছি। আল্লাহ পাক আমাদেরকে উক্ত বুজুর্গদের অনুসরণ করার তৌফিক দান করুন। আমিন।